ওগো খুদা রাহিম রহমান কবুল করো ওগো খুদা রাহিম রহমান। এই মাহফিলে রুসিলায় মুদের হিদায়াত করো দান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির ও সুবহান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির ও সুবহান। কত মানুষ আজ মেতে আছে গান বাজনায়, এই এলাকার সৈনিকেরা আজ আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আজ মেতে আছে গান বাজনায়, এই এলাকার যুবকরা আজ আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? তাই তাদেরই উদ্যোগে আজ তাফসীরুল কুরআন। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির ও সুবহান। সহযোগিতা করেছেন যারা আজকের ওয়াজ মাহফিলে, জায়গা করে দিও তাদেরকে প্রভু জান্নাতের ভিতরে। পড়ি আমিন। আর জোরে মহব্বতে পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলি আমিন। সহযোগিতা করেছেন যারা আজকের ওয়াজ মাহফিলে, জায়গা করে দিও তাদেরকে প্রভু জান্নাতের ভিতরে। এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো ওগো মেহেরবান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির ও সুবহান। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির ও সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন, পড়ি আমিন। আমার মুসলমান ভাইরা, সময় একেবারে কম। কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, নবীজির একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সমন্বয় করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যেই সময় অল্প সময় কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। মুহাব্বতে আওয়াজ করে পড়ি আমিন। আচ্ছা বলেন তো, কোরআন এই কিতাবটা কার? আরো জোরে বলুন, কোরআন এই কিতাবটা কার? আরো জোরে বলুন, কোরআন এই কিতাবটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআন, এই কালামুল্লাহ শরীফ নবীজির উপর নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে মাহমুদিয়া দারুল উলুম, মাহমুদিয়া মাদ্রাসায় আপনারা আমার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। এই সমস্ত বাচ্চারা যখন সুমধুর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত করে, তখন ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? বড় ভালো লাগে, বড় সুন্দর লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। নবীজি যখন সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেন, কত মজা লাগতো। নবীজি যখন সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেন, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা এরা নবীজির বন্ধু না শত্রু? কথা বল না কেন, বন্ধু না শত্রু? আরো জোরে কোন, বন্ধু না শত্রু? নবীজির বন্ধু ছিল না, নবীজির জঘন্যতম শত্রু। আবু জাহেল, উতবা, সাইবাও নিজেদের ঘরের মধ্যে টিকতে পারত না। নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের চতুর্পার্শ্বে জমা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী, দু জাহানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কবির রজনীতে সুমধুর কণ্ঠের কোরআনে কারীমের তিলাওয়াত যখন শুরু করে দিতেন, মক্কার আবাল বৃদ্ধ বনিতা কাফের মুশরিক পর্যন্ত নবীজির ঘরের চতুর্পার্শ্বে এসে জমা হয়ে যেত। নবীজির সুমধুর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতো, অনেকেই মুগ্ধ হয়ে যেত। তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমের তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সায়বা, মক্কার কাফির মুশরিক বেদিনেরাও নিজেদের ঘরের মধ্যে টিকতে পারতো না। তারাও নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য চলে আসতো। তারা দেখলো নবীজি যখন সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুরু করে দেন, মক্কার কাফির মুশরিক বেদিনেরা তারা দেখলো মানুষেরা তো ঢলে ঢলে ঝাঁকে ঝাঁকে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করেছে। আবু জাহেল, উতবা, সায়বা তখন তারা একটি পরামর্শ সভার আহ্বান করল। কাফির মুশরিকরা সবাই সম্মিলিতভাবে পরামর্শ সভার আহ্বান করে সকলে মিলে সিদ্ধান্ত নিল, মদিনার সমস্ত মানুষদেরকে জানায়া দিল যে আমাদের সকলের লিডার, সকলের নেতা আবু জাহেল ঘোষণা করেছে আগামী কাল থেকে মুহাম্মদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য কেউ তোমরা যাইতে পারবে না। কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। তারা আইন পাশ করে দিল, কেউ শুনতে যেতে পারবে না। রাত্র যখন গভীর হয়ে গেছে, আবু জাহেল বিছানায় ঘুমায় আছে, কিন্তু চোখে তো ঘুম আসে না। এপাশ ওপাশ করে আবু জাহেলের চোখের মধ্যে তো ঘুম আসে না। আবু জাহেল চিন্তা করলো, আমি হচ্ছি মক্কার সমস্ত মানুষের নেতা, সমস্ত মানুষের লিডার। আমি যখন ঘোষণা করে জানিয়ে দিয়েছি আজকে তো কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবার কথা না, এই সুযোগে আমি একা একা মুহাম্মদের বাড়ির কোনায় চলে যাই, মুহাম্মদের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে অন্তরটা প্রশান্ত হবে। অন্তরটা যখন প্রশান্ত হয়ে যাবে তখন আমি আরামের নিদ্রায় আমি নিয়োজিত হতে পারবো। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো আমি যাই, কেউ তো আজকে আসবে না। উতবা, সায়বার চোখেও ঘুম নাই, তারাও চিন্তা করতে লাগলো যে আজকে তো কেউ আসবে না। তখন তারাও চলে গেল আল্লাহর রসুলের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। যখন আল্লাহর রসুল সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুরু করে দিলেন, তারা মনোযোগ সহকারে শুনে যখন বাড়ির দিকে রওনা হবে, একটা আর একটার সামনে পড়ে গেছে। কি নেতা আপনি? হ্যাঁ, আপনি কোথা থেকে আসলেন? কি রে উতবা, সায়বা, তোরা কোথা থেকে আসলি? সবাই মিলে দেখলো, সিদ্ধান্ত নিল যে আমরা নিজেরাই আইন পাশ করছি, আবার নিজেরাই সেই আইনকে ভঙ্গ করছি। এইভাবে তো চলতে পারে না। নিজেরা আইন বানায়া নিজেরাই আইনটাকে আমরা টিকায় রাখতে পারলাম না, সবার আগে নিজেরাই ভাঙলাম। এইরকম ভাবে তো এই আইন টিকায় রাখা যাবে না, তাইলে নতুন কোন আইন বানাতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কি আইন? তারা সিদ্ধান্ত নিল, নজর ইবনে হারিস নামে আমাদের এক বন্ধু আছে, কট্টর কাফির মুশরিক। সে তো গোটা পৃথিবীতে ব্যবসার উদ্দেশ্যে সফর করে। যদি কোনো একটা গায়ক, গায়িকা অথবা যে গান গাইতে পারে, আবার অর্ধ পোশাক পরিধান করে নাচতে পারে, কমন নাচায় হেল্লাদুল্লাহ নাচে, এরকম নাচনিওয়ালি মনে আমাদের দেশে নাই। আরে কতক্ষণ না কেন আছে না নাই? আর জোরে এখন আছে না নয়? আমার মুসলমান ভাইরা তারা সিদ্ধান্ত নিল এরকম একটা নাচনেওয়ালিরে বাড়া কইরা আনমু, যে গান গাইব, নাচবো, আর মক্কার মানুষেরা তার গানের তালে তালে হেলতে থাকবো, দুলতে থাকবো। মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতে আর কেউ যাবে না। জুরে কন নাউজুবিল্লাহ, আর জুরে কন না নাউজুবিল্লাহ, আর জুরে কন না নাউজুবিল্লাহ, আর জুরে কন নাউজুবিল্লাহ। তারা চেয়েছিল আল্লাহর রাসূলের কণ্ঠকে স্তব্ধ করে দিতে। রব্বে কাবার কসম, বাংলার জমিনেও যারা কোরআনের সেই বাণীকে, যারা বাংলার জমিন থেকে উঠায় দিতে চায়, যারা কোরআনের এই পবিত্রতম বাণীকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, এগুলোর মধ্যে আর আবু জাহেল, উতবা, সায়বার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য সর্বপ্রথম কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল আবু জাহেল, উতবা, সায়বা। সেই রক্তের কিছু সাসাবাতি যারা তার সেই রক্তকে শরীরে ধারণ করে কিছু লোক বাংলার জমিন থেকেও কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি সুন্দরে কয় যে বর্তমান যুগ হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার যুগ। এখন সেই 1450 বৎসর পূর্বের কোরআনে কারীম এটা পুরাতন হয়ে গেছে, এটা বর্তমান যুগে চলে না। জুরে কোন নাউজুবিল্লাহ, আর জুরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কোন তো, সূর্যটা কি নতুন না পুরাতন? কথা কন না কেন? সূর্যটা কি নতুন না পুরাতন?
শত শত বৎসরের আগের সূর্য সেই সময় যেইভাবে আলো ছিল এখনো পর্যন্ত সূর্যের আলো মনে কমে গেছে না আগের মতোই আছে? চন্দ্রটার আলো আগে যেমনি ছিল এখনো ঠিক সেভাবেই আছে নাকি পরিবর্তন হয়ে গেছে? কথা কন না কেন? পরিবর্তন তো হয় না, আগের মতোই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তৈরি সূর্য যদি আগের মতোই আলো দিতে পারে, আল্লাহর তৈরি চন্দ্র যদি আগের মতোই আলো দিতে পারে, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে বাংলার মানুষরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজা বাদ দিয়া আল্লাহর কোরআনের দিকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত শান্তি আর মুক্তি কখনো সম্ভব হতে পারে? শান্তি আর মুক্তি কখনো আসতে পারে? এই জন্য আল্লাহর কোরআন যেইভাবে সত্য, আল্লাহর তৈরি আসমান যেইভাবে সত্য, আল্লাহর তৈরি জমিন যেইভাবে সত্য, আল্লাহর তৈরি চন্দ্র সূর্য যেইভাবে সত্য, স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিতে চাই 92% মুসলমানের এই দেশে আজ না হয় কাল একদিন না একদিন কালেমার পতাকা উড্ডীন হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, পুরো বাতিল শক্তি সেটাকে আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের আকাবির এবং আসলাফ ইসলাম নামক বৃক্ষের নিচে পানি নয় ঘাম নয় রক্ত ঝরায়া যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, আবার যদি হাটহাজারী মাদ্রাসার থেকে ডাক আসে, আবার যদি ঢাকার থেকে ডাক আসে, গাজীপুরের উলামায়ে কেরাম যদি আরেকবার ডাক দেন আল্লাহর পবিত্রতম জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, নবীজির ইজ্জতকে হেফাজতের জন্য, আরেকবার যদি মাথায় কাফনের কাফন পড়তে হয়, আরেকবার যদি শাপলা চত্বরে গিয়ে রক্ত দিতে হয়, কারা কারা তৈরি আছেন দুহাত তুলে দেখায় দাও। এই জন্য আমরা কোরআনের সাথে আসি না নাই? আর জুড়ে কোন আসি না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুমহান আদর্শ দিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, নবীজির কাছে যেই ব্যক্তি আসতো, নবীজির সুমধুর কণ্ঠের তেলাওয়াত যেই ব্যক্তি শুনতো, নবীজির আচার ব্যবহার যেই ব্যক্তি দেখতো, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, মক্কায় এক লোকের নাম ছিল, মক্কায় আসছে এক লোকের নাম ছিল জিমাদ। কি নাম? জিমাদ নাম। হুয়া মিন আজদে শানুয়া, আজদে শানুয়া একটা জায়গার নাম, ওই জায়গা থেকে মক্কায় আইছে। ওয়া কানা ইয়ালকি মিন হাযিহির রিহ, তার কাজ ছিল, আমাদের বর্তমান সমাজে দেখবেন কিছু কিছু ছেলে মেয়েদেরকে জিনে আসর করে, এরকম আছে না? কথা কন না কেন? তো সে জারফুক কইরা জিন তারাইতো। আবু জাহেল উতবা সাহেবা কয় বাতি যায়, তাড়াতাড়ি আয়ো, আমগো বাড়িতে আয়ো। তো বালকেরা খাওয়ান দাওয়ান খাওয়াইয়া কয়, আমাদের মক্কায় মুহাম্মদ নামের এক লোক, তার সাথে মনে হয় জিন ভূতের আসর আছে। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর না নাউজুবিল্লাহ, আর জুরে কর নাউজুবিল্লাহ। তো তুমি তো জিন ভূত তাড়াইতে পারো, বন্ডামি ভালোই জানো, তো তুমি যদি এর জিন ভূতটা তাড়াইয়া দিতে পারো, তোমারে বড় অঙ্কের হাদিয়া দিমু। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর না নাউজুবিল্লাহ। জিমাত কয়, চাচা আপনি বলছেন আর আমি কি না করতে পারি? আপনি কোনো টেনশন কইরেন না, কত বড় বড় জিন আর ভূতরে তাড়াইলাম, আপনারা শুধু তার ঠিকানাটা দেন, অথবা তাকে আমার সামনে হাজির করাইয়া দেন, অথবা তার সামনে আমি গিয়ে উপস্থিত হই, আমার দেখলেই জিন ভূত সব দৌড়াইয়া ফালাইয়া যাইব। জুরে কর নাউজুবিল্লাহ, আর জুরে কর না নাউজুবিল্লাহ। বর্তমান যুগেও এইরকম বন্ডামি করে কিছু লোক আছে না নাই? সিলেটের শাহজালালের মাজারে দেখবেন এক লোকের গলার মধ্যে বড় বড় তসবির দানা দিয়ে মালা বানাইছে। নাউজুবিল্লাহ কইবেন না? আবার দেখবেন গোটা শরীরের মধ্যে দেখবেন লোহার জিনজির পেশায়া আজকে মাঝখানে মাইরা দিছে তালা। লোকজন তারে কয় তালা বাবা। কি বাবা? তালা বাবা। এইরকম মহিলাদেরকে দেখলে তার জুস পাইরা যায়, কয় হক মাওলা, তোর কপালে বিপদ আছে,
তর্ক পালে বিপদ আছে, তর্ক পালে বিপদ আছে। এখন আপনারা ঢাকা থেকে, চিটাগাং থেকে, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, বগুড়া বা ময়মনসিংহ থেকে লোকজন তো বিশেষ করে মহিলার তো বিপদ নিয়েই যায়। কারো স্বামীর সাথে বনাবনি নাই, অথবা কারো বিয়ে হইতেছে না, অথবা কারো সংসারে অশান্তি, এইগুলা নিয়েই তো যায়। ওরে বাবা রে বাবা, বাবাই আমার সমস্যা জানে, তাহলে এই বাবার ভিতরে মাল আছে। ও বাবা, আমার সমস্যাটা দূর কইরা দাও। এই 1001 টাকা লাগবো, আর সোনার ইয়ারিং লাগবো। জুরে কর নাউজুবিল্লাহ, আরো জুরে কর না নাউজুবিল্লাহ। এটা পিন না ভণ্ড? আরো জুরে কোন পিন না ভণ্ড? আরো জুরে কোন এটা পিন না ভণ্ড? আমার মুসলমান ভাইয়েরা, আজকে যারা সিলেট শাহজালাল শাহপরান ছাড়াও আজকে যারা বাংলার কোনায় কোনায় পীরের নামে যারা বন্ডামি করে মানুষদের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে, এগুলোকে জুতা পেটা করে সাইজ করে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? शिर्क इस्या व ज़लालत से बचा कर ऐ करीम, शिर्क इस्या व ज़लालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम, कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम, पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा, पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा, खोल दे राहे तरीक़त कल्ब पर या हक मेरे, कर तजल्ली ये हकीकत कल्ब पर या हक मेरे, हद से अबतर हो गया है हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফের বর্ণনা, জিমাত চলে গেছে নবীজির দরবারে গিয়ে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়া জিমাদের সামনে এসে বসে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে যেই মুহূর্তে জিমাত তাকাইল, সে বুঝতে পারল এত সুন্দর নুরানি চেহারা যেই ব্যক্তির হতে পারে, ওই ব্যক্তির সাথে কখনো জিন ভূতের আসর থাকতে পারে না। জিমাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, শুনেছি তোমার সাথে নাকি জিন ভূতের আসর আছে। হে মুহাম্মদ, তুমি আমার সামনে একটু কথা বলো, তোমার কথা বলা শুনলে বুঝতে পারবো তোমার সাথে সত্যি সত্যি কোন জিন ভূতের আসর আছে কিনা। নবী আমার জিমাদের কথায় মুস্কি একটা হাসি দিয়া কথা বলা শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ, من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। জিমাত ডাক দিয়ে বলে, হাসবুকা ইয়া মুহাম্মদ, এতক্ষণ যেই কথা শুনাইলা বড় মজা লাগছে, আরেকটা বার শুনাইবানি, বড় মজা লাগে। জোরে কর আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বার এই কথাগুলো শোনাইয়া দিলেন। জিমাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, বড় মজা লাগে, শুনতেই শুধু মন চায়, আরেকটা বার শোনাইবানি। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার এবার তৃতীয়বার জিমাদের সাথে কথা বলা শুরু করলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াগফির فلا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله। বলে কোরআনে কারীমের কয়েকটা আয়াত কারীমা তেলাওয়াত করলেন। জিমাদ এবার জোর করে চোখের পানি ছেড়ে দেন, ডাক দিয়ে বলে, সামিতু কাওলাল কাহানাতি ওয়াস সাহারা وسمعت قول الشعراء فما سمعت مثل كلماتك هؤلاء। জোরে একবার আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জিমাত ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, জীবনে কত গুণকের কাছে আমি গিয়েছি,
কত জাদুকরের কাছে গিয়েছি, কত কবির কাছে আমি গিয়েছি, কত গণকের কথা শুনলাম, কত জাদুকরের কথাও শুনলাম, কত কবির জবান থেকে কত সুন্দর সুন্দর কবিতা গদ্য আর পদ্য শুনলাম, কিন্তু আজকে তোমার জবান থেকে যেই কথাগুলো শুনলাম, এত সুন্দর মনোমুগ্ধকর কথা আমি আমার জীবনেও কারো কাছ থেকে শুনি না। रुतबे में फजू सबसे है, अल्लाह से कम है। रुतबे में फजू सबसे है, अल्लाह से कम है। ये कौल शब रोज मेरा हक की कसम है। उल्फत है न औलाद से न माल व ज़र से, समझा हो अजीज आपको दिल जानो जिगर से। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से। जुरे कौन सुबहान अल्लाह। আমার মুসলমান ভাইরা জিমার ডাক দিয়ে বলে, এসেছিলাম জারফুক করে বড় অঙ্কের হাদিয়া পাওয়ার জন্য, কিন্তু হে মুহাম্মদ, আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে, আপনার খুতবা শুনে আমার মনটা তো পরিবর্তন হয়ে গেছে। আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, হাত ইয়াদাইকা উবাইউকা আলাল ইসলাম। আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য জিমাদের মতো ইসলামের দুশ্মন নবীজির তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা সিরাতে ইবনে হিশাম নামে নবীজির একটি জীবনী গ্রন্থ আছে। এই জীবনী গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে যে ইসলামের অনেক বড় আরেকজন শত্রু ছিল, যার নাম ছিল সুমামা ইবনে উসাল। ইসলামের অনেক বড় দুশ্মন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে একটা সারিয়ায় পাঠাইলেন। সাহাবায়ে কেরাম সুমামা ইবনে উসালকে গ্রেফতার কইরা মদিনায় নিয়ে আসছেন। জুরে কোন আল্লাহু আকবার, আর জুরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সময় কিন্তু সব সময় এক থাকে না। সময় কি এক থাকে? কথা কন না কেন? সময় কি এক থাকে? যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, জালেমের জুলুমের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, যার বাস্তব নজির আমাদের চোখের সামনে আছে না নাই? আর জুরে কোন আছে না নয়? বাংলাদেশের কুখ্যাত এক বিচারক ছিল, চেহারাটা কালো, দিলটাও কালো। চেহারাটা কালো, দিলটাও কি? যার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কাল্লা মানিক। নাম শুনছেন না আপনারা? 116 জন উলামায়ে কেরামের নাম লিস্টি করে কইল যে এই 116 জন উলামায়ে কেরাম এরা হচ্ছে দুর্নীতিবাজ, এরা হচ্ছে জঙ্গি। জুরে কোন নাউজুবিল্লাহ, আর জুরে কইতেন না নাউজুবিল্লাহ, আর জুরে কোন নাউজুবিল্লাহ। সেই সময় ক্ষমতার পাওয়ার ছিল, যার কারণে সে বাচ্চা গেছে। কিন্তু যারা উলামায়ে কেরামের গলায় এবং কোমরে রশি লাগায়া, গরুর রশি লাগায়া উলামায়ে কেরামদের উপর যারা জুলুম করেছে, এই সমস্ত জালেম এবং কাল্লা মানিকরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে এমন শক্তভাবে পাকড়াও করেছেন, তারা পালানোর পথ পর্যন্ত খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সুমামা ইবনে উসালকে যখন গ্রেফতার করা হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর যখন পৌঁছলো, সাহাবায়ে কেরাম যখন খবর পৌঁছায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলামের দুশমন সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে দইরা আনছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। হে সাহাবায়ে কেরাম, সুমামা ইবনে উসাল নিঃসন্দেহে ইসলামের অনেক বড় দুশমন, তাকে তোমরা গ্রেফতার করে আনছো, কিন্তু এখন তো সে গ্রেফতার হয়ে গেছে, আমাদের কাছে বন্দী, এখন সে হচ্ছে আমাদের মেহমান। জুরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবীরে, সুমামার জন্য তুমি ভালো খাবার দাবারের ব্যবস্থা করো, মেহমানদারির ব্যবস্থা করো। ওই সাহাবী সুমামা ইবনে উসালের জন্য ভালো মেহমানদারির ব্যবস্থা করলেন। পরের দিন নবীজি নিজ হাতে উষ্টির দুধ দোহন করে সুমামার জন্য নিয়ে আসলেন। হাসরের ময়দানের কথা একটু নসিহত করে বললেন, রে ভাই সুমামা,
ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছো, এত চক্রান্ত করেছো, আজকে তাকায় দেখো তোমার 2 হাত বান্দা, তোমার 2টা পাও বান্দা। হে সুমামা, এটা তো কোনো প্রকারের শাস্তি নয়। এই রকম যদি তুমি কিয়ামতের দিনে হাজির হয়ে যাও কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, সেই কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের সময়ে, সেই দিন যারা কাফের মুশরিক নাফরমান হয়ে যাবে রে, সূর্যটা তাদের মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে। সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুলো টাস ঠাস টাস টাস করে ফেটে যাবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচের জমিনগুলো সেই দিন জ্বলন্ত তামা হয়ে যাবে। কাফের মুশরিক নাফরমান যারা প্রচন্ড পিপাসার কারণে তাদের জিহ্বাটা বুক পর্যন্ত লম্বা হয়ে কুকুরের মতো বের হয়ে আসবে, সেই দিন আপনার সেই নেতা, আপনার সেই দলের নেতা, আপনার এমপি মন্ত্রী সেই দিন আপনার আমার কোনো উপকারে আসবে না। এমনকি নিজের আপনজন আত্মীয় স্বজন পর্যন্ত সেই দিন কোনো উপকারে আসবে না। নবী আমার সুমামা ইবনে উসালকে ডাক দিয়ে বলেন, রে ভাই সুমামা, তাকায় দেখো সেই কঠিন ময়দানে যদি তুমি কাফের হইয়া হাজির হয়ে যাও, কঠিন জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। পরের দিন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, রে সাহাবায়ে কেরাম, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তাকে তোমরা মুক্ত করে দাও। এক সাহাবী আরজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই তো সেই সুমামা ইসলামের জন্য এত ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, তাকে যদি ছেড়ে দেই আবার ষড়যন্ত্র করা শুরু করে দিবে, চক্রান্ত করা শুরু করে দিবে। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম, আমি নবীর নির্দেশ হচ্ছে তাকে তোমরা ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে সাহাবায়ে কেরাম সুমামাকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন। সুমামা ইবনে উসাল ইসলামের দুশমন যখন নিঃশর্তভাবে মুক্তি পেয়ে গেছে, নিজের গোত্র বনু হানিফে আর ফিরে যায় না। মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান, ওই খেজুর বাগানের মাঝখান দিয়া মিষ্টি পানির ঝর্ণা বয়ে যায়। ওই ঝর্ণার কাছে চলে গেল, সুন্দর করে ওযু করে, সুন্দর করে গোসল করে নবীজির দরবারে এসে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলামের জন্য এত চক্রান্ত করলাম, ষড়যন্ত্র করলাম ইসলামের বিরুদ্ধে, একজন যুদ্ধবন্দীর সাথে আপনি আপনার সাহাবায়ে কেরাম যেই সুন্দর আচার ব্যবহার দেখাইলেন, মুগ্ধ হয়ে গেছি গো নবী, আর দেরি করতে চাই না, আপনার 2টা হাত বাড়াইয়া দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। खिलकत से मिली किसको ये आली नसबी है, खिलकत से मिली किसको ये आली नसबी है, तू फख्र रसूल हाशिमियो मुत्तलबी है, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, अशजार भी देते हैं नबूवत की शहादत, तशकीक कमर में रहे अंगुल की इशारात, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर एक जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, ऐ शाहान जहां सब है तेरा दिल की सवाली, वो दिल नहीं जो दिल है तेरा इश्क से खाली, हैबत से तेरा, हैबत से तेरा किसरा व कैसर हुई मरऊब, कैसर किसरा की भी शौकत हुई मसलूब, कैसर किसरा की भी शौकत हुई मसलूब। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে সেই নবীর সম্মান আর মর্যাদা কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? এটা জোরে কইতেইব, জোরে কোন। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে আমাদের নবীজির সম্মান আর মর্যাদা কম না বেশি? আর যদি এখন কম না বেশি? এই জন্য আমার বাবাকে যদি আপনি গালি দেন,
আমি সেইটাকে বরদাস্ত করতেও পারি, নাও করতে পারি। আমার নেতাকে যদি আপনি গালি দেন, আমি সেইটাকে বরদাস্ত করেও নিতে পারি, নাও করতে পারি। কিন্তু মুসলমানরা তাদের নবীজিকে তাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই দাবি, আমাদের নবী, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীর ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে আসাদ নূরের মতো নাস্তিক যখন কথা বলে, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীর ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে নাস্তিক মুরতাদরা যখন কথা বলে, তখন আমাদের ঈমানী চেতনায় আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নবীজির ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের একটাই দাবি, তাদেরকে বাংলার জমিনে জাতীয় সংসদে আইন পাস করে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাস করতে হবে। কারা কারা একমত আছেন দুহাত তুলে দেখায় দাও। আমার মুসলমান ভাইরা, তাহলে নবীজির মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইরা বলতেছিলাম, সেই নবীর উপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীম নাজিল করেছেন। শুধুমাত্র কোরআনে কারীম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এমন না, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের উপর সেই কোরআনে কারীমের তেলাওয়াত শিখাকে ফরজ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ? আর জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য আজকের যুবক পোলাপান্ডা মোবাইলের মধ্যে তারা ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে সময় নষ্ট করে, এরকম আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আজকের যুবক পোলাপান্ডা দেখবেন ফেসবুকে মেসেঞ্জার আর চ্যাট নিয়ে ব্যস্ত, এরকম আছে না নাই? কিন্তু যদি বলেন, কিরে তুই কোরআনে কারীমের তেলাওয়াত পারস নাকি, দেখি সূরা ফাতিহাটা একটু শোনা। সূরা ফাতিহাটা শুনাইতে গেলে তার 32টা দাঁতের মধ্যে 16টা দাঁত পইরা যায়। এরকম যুবক পোলাপান্ডা আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নাই? ও যুবক পোলাপান্না শুনে রাখো, ও আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা শুনে রাখো। আজকে তুমি স্কুল কলেজে পড়লাম, ইংরেজি শিখলাম, গণিত শিখলাম, সমাজ শিখলাম, বিজ্ঞান শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শিখে যেইটা ফরজ সেইটা তুমি শিখলে না, তোমার মতো কুলাঙ্গার এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, ও যুবক ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন, তোমাদের মধ্যে যাদের সময় সুযোগ থাকা সত্ত্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তোমরা শিখো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে তোমরা যারা পৃষ্ঠ প্রদর্শন করো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব না, বরং কালামুল্লাহ শরীফকে মাইনাস করে যারা সুখে থাকতে চায় তারা সুখে থাকতে পারে না, তারা অশান্তিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দান কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে হাজির করায়া দিব। কন্না নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য যারা আপনারা কোরআনে কারীম পড়তে পারেন না, কিয়ামতের দিনে অন্ধ বানায়া আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজির করায়া দিবেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। সেই দিন বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেই দিন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তো দুইটা চোখ দিয়া সবকিছু দেখতে পারতাম, গাজীপুরের কোনাবাড়িতে আমি থাকতাম, সব সময় সুন্দর সুন্দর সবকিছু দেখতে পারতাম। আজকে হাসরের ময়দানে আমি কেন অন্ধ হয়ে গেলাম? আজকে হাসরের ময়দানে আমি কেন দুইটা চোখে কিছুই দেখতে পারি না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই দিন ঘোষণা করে জানায়া দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা
ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিবেন, বান্দারে বান্দিগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে এত লম্বা হায়াত দিয়েছি, 70 বছর, 60 বছর, 50 বছর আমি আল্লাহ পাক তোমাকে হায়াত দিলাম। এই হায়াত পেয়ে তুমি ফ্রি ফায়ার খেলার সময় ছিল, পাবজি খেলার সময় ছিল, তুমি হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, হিন্দি নাটক, বাংলা নাটক সিরিজগুলা তোমার দেখার সময় ছিল, তুমি সেইগুলা দেখে সময়টাকে কাটায়া দিছো। আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তুমি শিখো নাই, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তুমি শিখো নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়াতে চোখ তাকিতে কেমন জানি তুমি অন্ধ হয়ে গিয়েছিলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ বাস্তবেই তোমাকে অন্ধ বানায়া হাজির করে দিলাম। নাউজুবিল্লাহ, আর জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার ফরজ দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, ও গাজীপুরের কোনাবাসী, ও গাজীপুর কোনাবাড়িবাসী, মনোযোগ সহকারে একটু গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাটি অন্তত পক্ষে শুনেন। আপনার সন্তানকে আপনি ছোট্টবেলায় দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় আপনি ভর্তি করেন নাই, ছোট্টবেলায় কেজি স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাইয়া দিয়েছেন। সেই সন্তান স্কুলে ভর্তি হয়েছে, হাই স্কুলে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, বড় জজ হয়ে গেছে, বড় ব্যারিস্টার হয়ে গেছে, লন্ডনে চলে গেছে, আমেরিকায় চলে গেছে, মাসে মাসে হাজার হাজার টাকা সেই সন্তান ইনকাম করে আপনাকে পাঠায়। সন্তানের সেই ইনকাম খেয়ে আপনি দুনিয়ার জমিনে চলেন। একদিন না একদিন আপনি আমরা যারা এই পৃথিবীর জমিনে বসবাস করি, আজ হোক কাল হোক, আমাদের সবাইকে একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। একদিন না একদিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আজরাইল যখন ধপ করে আপনার জানটারে কবজ করে নিয়ে যাবে, আপনার সেই ডাক্তার সন্তান, আপনার সেই ইঞ্জিনিয়ার সন্তান আপনার লাশের পাশে শেষবারের মতো হয়তো আপনাকে দেখতে আসবে, 2 ফোঁটা চোখের পানি হয়তো ছেড়ে দিবে। আপনাকে যখন জানাজার নামাজে নিয়ে যাওয়া হবে, আপনার সন্তানটা জানাজায় শরীক হবে ঠিক, কিন্তু জানাজার নামাজের দোয়াটা তাও আপনার সন্তান পারে না। আপনাকে যখন কবরে শুয়াইয়া সমস্ত মানুষ যখন আপনার কবরের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়ে যখন চলে আসবে রে, আপনার সন্তানটা কবরের পাশে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি ছাড়বে ঠিক, কিন্তু সূরা ইখলাসটা পড়তে পারবে না, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারবে না। লক্ষ টাকা খরচ করে যেই সন্তানকে ডাক্তার বানাইছো, লক্ষ টাকা খরচ করে যেই সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো, তোমার মরণের পরে সেই সন্তান তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছাড়তে পারলো না, তোমার মাগফিরাতের জন্য সূরা ইখলাসটা তিলাওয়াত করতে পারলো না। তোমার চাইতে কপাল পুরা আর হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলুন কথা ঠিক না ঠিক? বরং যেই সন্তানরা ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় না, দেখবেন এরা বেয়াদব হয়, এরা দুর্নীতিবাজ হয়, এরা দেখবেন দেশের সম্পদ, লক্ষ কোটি কোটি সম্পদ বিদেশের মধ্যে পাচার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলুন কথা ঠিক না ঠিক? জনগণের টাকায় জনগণের জন্য রাস্তা বরাদ্দ হবে, এজন্য যখন টেন্ডার আসে তখন সেই রাস্তায় রোডের বদলা আর একটা জিনিস দিয়া দেয়। কি দে? তাই নাকি? বাস দিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলুন কথা ঠিক না ঠিক?
কিন্তু গাজীপুর কোনাবাড়ি